রাজনীতি আর ধর্ম আলাদা। আপনাদের কাছে প্রশ্ন, হাসরের দিন আল্লাহ যখন বিচার করবেন, যিনি 30 বছর 40 বছর যাবত রাজনীতি করতেছেন একটা দলের হয়ে, তার বিচার হবে কি হবে না? তার এই রাজনৈতিক কর্মকাণ্ড আল্লাহর দরবারে হিসাব হবে কিনা, নাকি আল্লাহ তাআলা আমলনামা থেকে ওনার ওই 30 বছরের রাজনৈতিক কর্মকাণ্ড বাদ দিয়ে বাকিটা হিসাব করবেন, বাকিটার বিচার হবে? আমাদের খতিব সাহেব মসজিদের মিম্বার থেকে রাজনৈতিক বক্তব্য দেন। জানার বিষয় হলো মসজিদে রাজনৈতিক কথা বলা যাবে কিনা। দেখুন, রাজনীতি এবং মসজিদ এবং ইসলাম অঙ্গাঙ্গিভাবে জড়িত। যারা বলে মসজিদে রাজনৈতিক কথা বলা যাবে কিনা অথবা ইসলামে রাজনীতি আছে কিনা, তারা মসজিদের হকও বুঝে না, রাজনীতিও বুঝে না, ইসলামের পরিচয় জানে না। ইসলাম পুরোটাই হলো রাজনীতি। নীতির রাজা যদি রাজনীতি হয়, হাঁসের রাজা যদি রাজহাঁস হয়, পথের রাজা যদি রাজপথ হয়, রানীর রাজা যদি রাজরানী হয়, শহরের রাজা যদি রাজধানী হয়, মহলের রাজা যদি রাজমহল হয়, নীতির রাজা, সকল নীতির মধ্যে যেটা শ্রেষ্ঠ নীতি তার নাম হলো রাজনীতি। এই বিবেচনায় আমাদের দেশে যাদেরকে রাজনৈতিক নেতা বলা হয় বা রাজনৈতিক দল বলা হয়, কোরআন সুন্নাহর আলোকে ওই রাজনীতি কি তাদের টিকে? ওইটাকে কি রাজনীতি বলা যায়? ওরা তো সন্ত্রাস করে, চাঁদাবাজি করে, অন্যের হক নষ্ট করে, জবরদখল করে, দুর্নীতি করে, দেশের টাকা বিদেশে চুরি করে, ওরা মানুষের হক নষ্ট করে, আরো কত কি। তো ওগুলোকে কি রাজনীতি বলা যায়? আমাদের দেশে যেসব দল, ওইসব দল করে ওইসব দলের পদে গিয়ে যদি লাখ লাখ কোটি কোটি টাকা কামাই করার সুযোগ না থাকতো, তাহলে এই পদ নিয়ে এত কাড়াকাড়ি হতো না। বিশ্বের বহু উন্নত দেশে এসব পদ নিয়ে এত কাড়াকাড়ি নেই। সুতরাং যেটি সহজ কথা সেটি হলো মসজিদের ইমাম সাহেব কোরআন সুন্নাহর আলোকে দেশে যা ঘটবে এইসব বিষয়ে মুসল্লিদেরকে দিক নির্দেশনা দিবেন। ধরেন কোনো নেতা যদি এমন কথা বলল শরীয়তের বিরুদ্ধে যেটা চলে যায়, তিনি সতর্ক সাবধানে বলবেন যেন কারো মনে আঘাত না লাগে, কিন্তু তিনি সেটা অবশ্যই কোরআন সুন্নাহর আলোকে আলোচনা করবেন যে এটা বলা হচ্ছে আজকে দেশে বা বড় বড় দল, বড় বড় নেতার পক্ষ থেকে এটা বলা হচ্ছে, কিন্তু এটা যারা বলবেন, এটা যারা বিশ্বাস করবেন তাদের ঈমান থাকবে না। আমি কোনো দলের নাম নিলাম না, কিন্তু আমি বললাম যে কেউ যদি বলে যে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না, তার ঈমান থাকবে না। নামাজ শরিয়া আইন, রোজা শরিয়া আইন, হজ শরিয়া আইন, জাকাত শরিয়া আইন, পর্দা শরিয়া আইন, আর শরিয়ার সব আইন এসেছে কোরআন থেকে। এখন কোনো খতিব যদি কারোর নাম না নিয়ে বলেন যে যারা বলবে যে আমরা শরিয়া আইন মানি না, আবার আরেক ব্যক্তি বলবে যে আমরা কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো আইন করব না, আমরা ক্ষমতায় গেলে, আলেমদেরকে সামনে রেখে বলবে। তো খতিব সাহেব যদি কারো নাম নিয়ে কথা বলেন যে একদিকে বলছেন শরিয়া আইন মানেন না, আবার আরেক দিকে বলছেন আমরা কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করব না, তা কথা দুইটা দুই রকম হয়ে গেল না? তাহলে কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো আইন বানানোর অধিকারই তো আপনার নাই, তাহলে ঈমান থাকবে না। আর শরিয়া আইন যদি আপনি অমান্য করেন, আপনি মুসলমান থাকবেন না। এটা শরীয়তের মৌলিক বিষয়। কোনো আলেম ওলামা এমন দলকে সমর্থন করতে পারে না যারা এরকম বলবে। আচ্ছা, এটা যদি বলে তাহলে ইমাম সাহেব কি রাজনীতি করলো? কোরআন সুন্নাহর আলোকে ইমাম সাহেব কি কথাটা বলবেন না? যেমন কোন নেতা যদি বলে যে দেশ যেন মৌলবাদীদের হাতে চলে না যায়, তো মৌলবাদ বলতে তিনি ইসলাম বুঝাচ্ছেন, তিনি কোরআনপন্থীদেরকে বুঝাচ্ছেন, তিনি হাদিসপন্থীদেরকে বুঝাচ্ছেন এবং ইসলামকে বুঝাচ্ছেন। তো এখন একজন খতিব সাহেব কি কোরআন সুন্নাহর আলোকে সেটা বলবেন না? আপনি সেটাকে বলছেন যে হ্যাঁ রাজনৈতিক কথা বলবেন না, খতিব সাহেব মসজিদের ভিতরে ধর্মের কথা বলেন। আপনি তো অন্যায় করতেছেন, ইমাম যেটা বলছে ওটাই ধর্মের কথা। আচ্ছা, আপনারা যে বলেন রাজনীতি আর ধর্ম আলাদা, আপনাদের কাছে প্রশ্ন, হাসরের দিন আল্লাহ যখন বিচার করবেন, যিনি 30 বছর 40 বছর যাবত রাজনীতি করতেছেন একটা দলের হয়ে, তার বিচার হবে কি হবে না? তার এই রাজনৈতিক কর্মকাণ্ড আল্লাহর দরবারে হিসাব হবে কিনা, নাকি আল্লাহ তাআলা আমলনামা থেকে ওনার ওই 30 বছরের রাজনৈতিক কর্মকাণ্ড বাদ দিয়ে বাকিটা হিসাব করবেন, বাকিটার বিচার হবে? তো যদি তার রাজনৈতিক কর্মকাণ্ডের বিচার আল্লাহর দরবারে হয়, তিনি একটি দলের নেতা থাকা অবস্থায় তিনি কি কি করেছেন, এগুলি যদি আল্লাহ হাসরের দিন এগুলার পুঙ্খানুপুঙ্খরূপে হিসাব নেন,
তাহলে কোরআন সুন্নাহর আলোকে খতিব সাহেব তাকে সতর্ক সাবধান করার দরকার আছে না নাই, যে আপনি যে দল করতেছেন এই দল করা কোরআনে জায়েজ নাই, এবং আপনি যে রাজনৈতিক দলের নাম ইসলামকে গালিগালাজ করছেন এটা জায়েজ নাই, এবং আপনি যেটা করছেন ওটাকে রাজনীতিই বলে না, কোরআন সুন্নাহর যে নীতি ওটাই রাজনীতি, আপনি সেটা করেন। আর আপনি মুসলমান হয়ে ফেরাউন নমরুদের মতো ইমাম সাহেবকে অপমান করবেন, অথচ কোরআন সুন্নাহর আইন প্রতিষ্ঠা করা আপনার দায়িত্ব ছিল। সুতরাং আল্লাহর রাস্তায় অনুরোধ এটা করবেন না। আর খতিব সাহেবদের কাছে অনুরোধ, হক কথা অবশ্যই বলবেন, কিন্তু ময়দানে যেন বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেইভাবে আপনি সতর্ক সাবধানে কথা বলার চেষ্টা করবেন। আল্লাহ আমাদেরকে মিম্বার থেকে হক কথা বলার তৌফিক দান করুন।